হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের জন্য আলোচনা করব 2024 সালের যে সদ্য প্রকাশিত এবিটিএ টেস্ট পেপার, সেই এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের তোমাদের যে 5 নম্বর সেট অর্থাৎ পেজ নাম্বার 151-তে যে সমস্ত এসএকিউ প্রশ্ন রয়েছে সেই সকল এসএকিউ প্রশ্নের নিখুঁত নির্ভুল সমাধান নিয়ে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যারা আগের ভিডিওগুলি দেখোনি, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা ওই ভিডিওগুলি দেখে নেবে। তোমাদের আজকে আমি 5 নম্বর সেট অর্থাৎ 151 পেজে যে সকল এসএকিউ প্রশ্ন রয়েছে সেই সকল এসএকিউ প্রশ্নের সমাধান করে দেব। তো আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। তোমাদের পেজ নাম্বার 151 পেজে যে এসএকিউ প্রশ্ন রয়েছে সেই এসএকিউ প্রশ্নের একে একে উত্তর আমি তোমাদের সামনে এখন পরিবেশন করব। তোমাদের মোট 19টি প্রশ্নের উত্তর দিতে হবে, 19 নম্বর এসএকিউ। 2-এর 1 নম্বর প্রশ্ন, এখানে তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 4 নম্বর, এটি গল্প বিষয় থেকে। 2.1-এর 1 নম্বর প্রশ্ন দেখো, যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো তপনের গল্প লেখার নেশা পেয়েছে। পরের প্রশ্ন 2.1-এর 2 নম্বর, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, কোন ভুল? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। জগদীশবাবু হরিদাকে 101 টাকা প্রণামী দিতে চাইলে তা বিরাগী হরিদা প্রত্যাখ্যান করেন। পরে প্রশ্ন 2.1-এর 3 নম্বর, ও নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য, কোন নিয়ম? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। একজন প্রথম শ্রেণীর যাত্রীকে মাঝরাতে জাগিয়ে তার ঘুমে ব্যাঘাত ঘটানো যায় না। পরে প্রশ্ন 2.1-এর 4 নম্বর, বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে, তফাৎটা কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অমৃতের পরিবারে বাবা মা আর 3 ভাই আছে, আর ঋষাবের রয়েছে শুধু বাবা, এইটুকুই তফাৎ। এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরটি আমি তো লিখে দিলাম তোমাদের কাছে, এবং তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। পরের প্রশ্ন 2.1-এর 5 নম্বর, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি ছিল? এই প্রশ্নটিও তোমাদের অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তাহলে তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। এই প্রশ্নের সঠিক উত্তরটি চলো আমরা একবার এক ঝলক চোখ বুলিয়ে নিই। নদীর চাঁদ অনুভব করে নদীর উপরে মানুষের তৈরি করা ব্রিজ ও বাদ দেওয়ার কারণেই নদী যেন বিদ্রোহী হয়ে উঠেছে। নেক্সট, পরের প্রশ্ন 2.2-এ তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, 4 নম্বর, এটি তোমাদের কবিতা বিষয় থেকে। দেখো 2.1-এর 1 নম্বর প্রশ্নটি তোমাদের, নেমে এলো তার মাথার উপর, কি কিসের মতো নেমে এলো? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। অপেক্ষারতা মেয়েটির মাথার ওপর বছরগুলো একের পর এক পাথরের মতো নেমে এলো। এই প্রশ্নটিও তোমাদের অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তাহলে এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। নেক্সট, পরের প্রশ্ন 2.2-এর 2 নম্বর, আমাদের ইতিহাস নেই এই কথা বলা হয়েছে কেন? এটি তোমাদের আই আরও বেঁধে বেঁধে থাকি যে কবিতা রয়েছে সেই কবিতা থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটি তোমাদের অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমনকি তোমাদের যে রিসেন্ট টেস্ট পরীক্ষা হয়ে গেল
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে, সেই স্কুলের এই প্রশ্নটি বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষায় এসেছে, তাই এই প্রশ্নটি তোমরা অতি গুরুত্ব সহকারে পড়বে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সাধারণ মানুষের জীবন সংকটের কথা ইতিহাসের পাতায় উল্লেখ থাকে না, তাই বলা হয়েছে আমাদের ইতিহাস নেই। নেক্সট পরের প্রশ্ন 2.2-3 নাম্বার, বিদায় এবে দেহ বিধমুখী, কে কার কাছ থেকে বিদায় নিতে চেয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মেঘনাদ তার স্ত্রী প্রমীলার কাছ থেকে বিদায় নিতে চেয়েছেন। নেক্সট পরের প্রশ্ন 2.2-4 নাম্বার, গানের বর্ম আজ পরেছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? এই প্রশ্নটি তোমাদের যে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটিও তোমাদের অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন এয়ারের টেস্ট পেপার ফলো করো তাহলে তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। গানের বর্ম পরে কবি হাত নাড়িয়ে বুলেট তাড়াতে সক্ষম। নেক্সট পরের প্রশ্ন 2.2-5 নাম্বার, ওই আসে সুন্দর, সুন্দর কেমনভাবে আসে? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসে। এই প্রশ্নটি তোমাদের যে প্রলয়োল্লাস কবিতা রয়েছে সেই প্রলয়োল্লাস কবিতা থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটিও তোমাদের অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার ফলো করো তাহলে তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। নেক্সট 2.3-এ তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, তার জন্য নম্বর বরাদ্দ রয়েছে 3। 2.3-এর 1 নম্বর প্রশ্নটি চলো আমরা একবার দেখে নিই, স্টাইলাস কি? এই প্রশ্নটি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হলো স্টাইলাস। এই প্রশ্নটি তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হলো সেই পরীক্ষায় এসেছিল। নেক্সট 2.3-এর 2 নম্বর, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির বাংলা অর্থ কী? এই প্রশ্নটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। এটিও তোমাদের হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। নেক্সট 2.3-এর 3 নম্বর, রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম কি? চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম চলন্তিকা। নেক্সট পরের প্রশ্ন 2.3-এর 4 নম্বর, একটি দোষ প্রায় নজরে পড়ে, দোষটি কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো দোষটি হলো না জেনে বা কম জেনে তথ্য পরিবেশন করা। এই প্রশ্নটি তোমাদের যে বাংলা ভাষায় প্রবন্ধ, বাংলা ভাষায় বিজ্ঞান যে প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। পরে তোমাদের 2.4 দাগে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। 8 নম্বর, এই পার্টটি তোমাদের খুব ভাইটাল পার্ট, ব্যাকরণ পার্ট। এই পার্টটি যে সম্পূর্ণ করতে পারবে সে এসিকিউ এমসিকিউ ফুল 36 মার্কই পাবে। তাই এই প্রশ্নটি তোমরা, এই পার্টটি তোমরা অধিক গুরুত্ব সহকারে পড়বে, খুব মনোযোগ সহকারে পড়বে। 2.4-এর 1 নম্বর, নির্দেশক কাকে বলে? এই প্রশ্নের সঠিক উত্তরটি চলো আমরা একবার দেখে নিই। যে সমস্ত চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তোলে তাদের নির্দেশক বলে। নেক্সট পরের প্রশ্ন 2.4-এর 2 নম্বর, সহযোগী কর্তার একটি উদাহরণ দাও। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। বাঘে গরুতে এক ঘাটে জল খায়। নেক্সট পরের প্রশ্ন 2.4-এর 3 নম্বর, অ্যাক্সেস দ্বন্দ্ব কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলির মধ্যে একটি মাত্র পদ থাকে, অন্য পদগুলি নিবৃত হয়, তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব বলে। যেমন তুমি, সে ও আমি ইজিক্যাল টু আমরা। পরের প্রশ্ন 2.4-এর 4 নম্বর, দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লেখো। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা একবার দেখে নিই। দ্বিগু সমাসে পরপদ প্রধান আর সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে নতুন অর্থের প্রধান হয় বা নতুন পদের অর্থ প্রধান হয়।
পরের প্রশ্ন 2.4-এর 5 নাম্বার, সিংহদ্বার শব্দটি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো সিংহ চিহ্নিত দ্বার, এটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তো পরের প্রশ্ন আলোচনা করার পূর্বেই তোমরা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, কারণ তোমাদের একটামাত্র সাবস্ক্রাইব এবং লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে এবং আমার এই চ্যানেলটি যাতে আরও বহুদূর অগ্রসর হয় এবং ভবিষ্যতে আরও আমার এই চ্যানেল গ্রোথ করে, সেই প্রত্যাশাই তোমাদের কাছে আমি রাখছি। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবে। তাই চলো শুরু করি পরের আলোচনা। পরের প্রশ্ন 2.4-এর 6 নাম্বার, বাক্য নির্মাণের শর্তগুলি কী কী? এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের যে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন 2.4-এর 7 নাম্বার, শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, যৌগিক বাক্যে পরিবর্তন করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অমৃত শুনল এবং সঙ্গে সঙ্গে ফতোয়া জারি করে দিল। পরের প্রশ্ন 2.4-এর 8 নম্বর, বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। পরের প্রশ্ন 2.4-এর 9 নম্বর, কর্মবাচ্য কাকে বলে, উদাহরণ দাও। চলো এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা দেখে নিই। যে বাচ্চে কর্মই প্রধান এবং ক্রিয়া কর্মের অনুগামী হয় তাকে কর্মবাচ্য বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি খাওয়া হয়, এর কর্মবাচ্য রূপান্তর করলে হবে আমার দ্বারা ভাত খাওয়া হয়। এই যে তোমাদের সামনে আমি 151 পেজের যে সকল এসিকিউ প্রশ্ন রয়েছে সেই সকল এসিকিউ প্রশ্নের যে নিখুঁত নির্ভুল সমাধান করে দিলাম, এই প্রশ্নগুলি তোমরা খাতায় হুবহু টুকে তোমরা মুখস্থ করবে এবং পরবর্তীতে আমি আরও অনেক ভিডিও এইভাবে আপলোড দেব। তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে দেখবে। তাই আমার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।